আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দু, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ ছুটি শেষ করে আমরা ঈদের ছুটি শেষ করে আমরা সবাই আবার শহরমুখী হয়ে ব্যস্ত হয়ে পড়েছি। শত ব্যস্ততা সত্ত্বেও আজ আপনাদের সামনে আমরা ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু আলোচনা এবং প্রার্থনা নিয়ে দেশের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই দেশ ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা উদযাপন বিজয় দিবস উদযাপন করি। লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই বিজয় অর্জিত হলেও আমাদের এই বিজয় বা আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতায় পরিণত হয়েছে এখন পর্যন্ত। রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে আমরা আজও সুস্পষ্ট গোলামিতে আবদ্ধ। আমরা বিজয় দেখিনি, লাল ঘোড়ার দৃপ্ত পদভারে বিজয় বন্দনাও গাইতে পারিনি। বিজয়ের বক্তৃতা শুনেছি, কিন্তু তা ভোদের জগতে প্রাপ্তির শিহরণ জাগায়নি। বেকারত্ব, মাদকাসক্তি, সন্ত্রাস ইত্যাদি বিজয়কে পঙ্গুত্বের হুমকি দিচ্ছে। বিজয়ের গান গেয়েছি, কিন্তু বিজয়ের আস্থা আমাদেরকে সাহসী করেনি। ধমক, শাসন, খবরদারি আর ফরমাবর্দারি জাতিকে বিভ্রান্ত করছে, বিচলিত করছে। বিজয়ের কবিতা পড়েছি, কিন্তু তা আমাদেরকে বেকারত্ব থেকে উদ্ধার করতে পারেনি। বিজয়ের এই ক্লান্তি লগ্নে, বিজয়ের এই মুহূর্তে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিবার তাগিদ খুঁজেছি, কিন্তু বিকৃতির ব্যাসাতি ইতিহাসকে দুর্বোধ্যতা আর রহস্যময়তায় ঘিরে ফেলছে। সত্য উচ্চারণ বিপত্তির কারণ হয়েছে। দালাল হয়েছে কলমবাজ, ধোঁকাবাজ হয়েছে সেবারাজ, আলেমকে বানানো হয়েছে ফতুয়াবাজ, রুগ্ন শিল্পের মালিক হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ, কালো টাকার মালিক হয়েছে ক্ষমতার বরকন্দাজ, বেলের লেপনা হয়েছে শিল্প মুক্ত আচারের প্রতীকী সাজ, শিল্প সংস্কৃতি এবং মুক্ত আচারের প্রতীকী সাজ। একদলীয় শাসন, বিশেষ ক্ষমতা আইন, সেনা শাসন, ভোট ডাকাতির নির্বাচন প্রভৃতি নিঃসন্দেহে এই স্বাধীনতার ৫৫ বছরের কলঙ্কলাজ। ঐশী বাণী আজ প্রতিস্থাপিত হয়েছে বাণী চিরন্তনীতে, আর মূর্তি হয়েছে শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক ও বাহক। এমনই এক ক্লান্তি লগ্নে ২৪শে জুলাই ২০২৪ গণ অভ্যুত্থান হয় বা গণবিপ্লব হয়। তার মাধ্যমে দেশে নতুন সরকারের নতুন জয়গান নিয়ে তরুণরা ঝাঁপিয়ে পড়ে, তরুণরা এগিয়ে আসে। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধ মোরাদের ঘা মেরে তুই বাঁচা। সেই বাঁচাবার লক্ষ্য নিয়েই তরুণরা এগিয়ে এসেছিল ২৪শে। তার মাধ্যমে আমাদের দেশ বলতে গেলে দ্বিতীয়বারের মতো একটা স্বাধীনতা পায়। আমরা সেই স্বাধীনতার মাধ্যমে গণভোট বা আমাদের এই কিছুদিন পূর্বে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, জনগণের সরকার কায়েম হয়। জনগণের সরকারের মাধ্যমে গণতন্ত্রের বিজয় চলে আসে। আমরা চাই যে স্বাধীনতার এই ৫৫ বছরে যে স্বাদ আমরা পাইনি, যে অতৃপ্তি আমাদের আছে, সেই অতৃপ্তি আমাদের এবার মিটে যাবে। আমাদেরকে আল্লাহ, আমাদের দেশের প্রতি আল্লাহ হেদায়েত দান করুক। আমাদের সরকারকে যাতে দেশকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করে। আমাদের ইসলাম যাতে কায়েম হয়, আমাদের ধর্ম বিশ্বাস যাতে, মূল্যবোধ যাতে স্বীকৃতি পায়, কোরআন যাতে ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিশ্ব।